বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর দিনহাটা 2 নম্বর ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্যরা অফিসে আসছেন না, ফলে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। এ ধরনের এক পরিস্থিতিতে গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। এই বৈঠকে দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও অফিস কক্ষে এদিনের এই বৈঠকে বিধায়ক অজয় রায় ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও লহমু ওয়াংদি, দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন সহ অন্যান্য ব্যক্তিরা। এদিনের এই বৈঠকে বিধায়ক অজয় রায় প্রধানদের প্রতি আহ্বান জানান, আপনারা অনেকেই অফিসে আসছেন না, আপনাদের নিয়মিত অফিসে আসুন, কারণ জনপ্রতিনিধি তিনি কোনো দলের প্রতিনিধি নন, তিনি সকল মানুষের প্রতিনিধি। ভোটের ফলাফলের পর থেকে অনেকেই অফিসে আসছেন না, ফলে সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। কাজে নিয়মিতভাবে আপনারা অফিসে আসুন এবং গ্রাম পঞ্চায়েতগুলির কাজকর্ম যাতে স্বাভাবিক থাকে সেদিকে নজর দিন। বৈঠক থেকে বেরিয়ে বিধায়ক অজয় রায় বলেন, ভোটের ফলাফল প্রকাশের পর দিনহাটা 2 নম্বর ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের প্রধানরা অফিসে আসছেন না। ভোটের পর স্বাভাবিকভাবেই একটি অস্বস্তিকর পরিবেশ থাকে, অনেকেই অফিস আসছেন না, এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই দিনহাটা 2 নম্বর ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করা হলো। তিনি বলেন, আমি বিধায়ক হয়েছি, এখন আমি কোনো সুনির্দিষ্ট দলের বিধায়ক নই, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের বিধায়ক। তেমনি গ্রাম পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি তারাও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নন। দীর্ঘদিন ধরে তারা অফিসে আসছিলেন না, তাই গ্রাম পঞ্চায়েত প্রধানদের ডেকে তাদের অফিসে আসার অনুরোধ জানানো হলো, যাতে সরকারি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে করা যায় এবং মানুষ যাতে কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়। বিষয়টা হচ্ছে ভোটের ফলাফলের পরে বিভিন্ন অঞ্চলের যারা প্রধানরা তারা আতঙ্কে হোক ভয়ে হোক তারা অঞ্চলে যাচ্ছিলেন না। আমার এর আগের দিন এখানে যিনি বিডিও সাহেবরা রয়েছে ওনার সাথে আলোচনা হয়েছে। তো আমার চাই যে সাধারণ মানুষ তাদের যাতে পরিষেবা পায়, কিন্তু এখন যদি প্রধানই যে অঞ্চলে না যায় তাহলে সাধারণ মানুষ সেই পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। আর আমাদের এই 12 দিনের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এবং যে আরও আমাদের যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে যেগুলো এতদিন ধরে আমাদের পশ্চিমের মানুষ সেই পরিষেবাগুলো পায়নি, সেগুলো যাতে দ্রুত চালু করা যায়। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, পরিবর্তন অন্নপূর্ণা ভাণ্ডার বেড়ে 3000 টাকা হবে। তো সব চাচ্ছে আমরা আমাদের পরিষেবাগুলো চালু করতে বলেছি। সেই জন্য যেহেতু আমি এলাকার বিধায়ক, আমি সকলের বিধায়ক, আমি প্রধানদের উদ্দেশ্য বলেছি যে আপনারা শুধু প্রধান, আপনাদের ভাবতে হবে যে আপনি এলাকার সকলের প্রধান, আপনি সকলের জন্য কাজ করবেন সুস্থভাবে, সেই পরিষেবা যেন পায় মানুষ, গরিব মানুষ যাতে তাদের নির্দিষ্ট যেই প্রত্যেকটা পরিষেবা পায়, সেই কথাও এখানে আলোচনা হলো। এতটুকুই বিষয়। কী বললো সবাই আসছে আজকে, প্রত্যেকটা প্রধান আজকে এসছে, এখানে প্রত্যেক প্রধান এসছে, সকলেই খুশি। সবাই বলছেন না আমরা মানুষের পরিষেবা দেবো, এবং বিদ্যুৎ সাহেবরা বললেন যে কাজগুলো আগামী দিনে করতে হবে সেই কাজগুলো আমরা